মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বাজে সকাল 10:30। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে হচ্ছে স্যাটারডে, তো বুটুর স্যাটারডে সকালবেলা পড়া থাকে আর তার সাথে ড্রয়িং ক্লাসও থাকে। ও যে আন্টির কাছে পড়তে যায়, আন্টি ড্রয়িংও শেখায়, তো সেই কারণে ওর কাছে আমি ড্রয়িংয়ে ওকে দিয়েছি। আমি প্রথমে দিতে চাইনি আর কি, বুটু নিজেই স্ব ইচ্ছায় আমি আঁকা শিখবো আন্টির কাছে, তো সেই কারণে দিয়েছি। তো বুটু চলে গেছে সকালবেলা ক্লাস করতে। আমি এসেই ফটাফট আগে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি বাথরুমে, মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। এখানে মেশিনে কাচা হচ্ছে জামা কাপড়, তার সাথে আমি স্নানটাও সেরে নিয়েছি। এই যে জামা কাপড় কাচা হচ্ছে, আমি স্নান সেরে নিয়েছি। এগুলো খালি এবার ধুতে হবে আর ছাদে গিয়ে শুকুর দিতে হবে। তারপরে আমি পড়তে বসবো। মানে সকালবেলা প্রচণ্ড কাজ থাকে, এটা ওটা সেটা করে। আর আজকে যেহেতু মোটামুটি একটা ছুটির দিন, বুটুর ছুটি রয়েছে, তো সবার ছুটি বলতে পারো। তো সেই কারণে আগে জামা কাপড়গুলো কেচে ফেলেছি। ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে ছাদে শুকুর দিয়ে তারপরে আমি বই নিয়ে বসবো। এই করতে করতেই বুটুকে আবার আনতে যাওয়ারও সময় হয়ে যাবে। তো ব্রেকফাস্ট করিয়েই পাঠিয়েছি। আমি ওখানে জামা কাপড়গুলো ধুতে দিয়েছি। ইডলি খেয়ে নিই একটুখানি ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট করা হয়নি। চলো ইডলিটা খেয়ে নিই এবার। এক বালতি কাঁচা আমার ফাইনালি ডান। আমি আর যাচ্ছি না ওপরে শুকুর দিতে, বাবা আছে, বাবা গিয়ে দিয়ে আসবে। ও নাও হয়ে গেছে। তখন বললাম ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট অর্ধেক করেই আর কি বাকি অর্ধেক কাঁচাটুকুনি কাচতে চলে গেছিলাম। যত তাড়াতাড়ি কাজ ফিনিশ করে একটুখানি বই নিয়ে বসাতে আর কি। ব্রেকফাস্ট আমার এখনও কমপ্লিট হয়নি, এই যে আমার ব্রেকফাস্ট এখনও রয়েছে। চলো ফটাফট খেয়ে নিই একটুখানি বই নিয়ে বসে পড়ি। তারপরে বুটুকে আবার 12:30টার দিকে আনতে যেতে হবে। অলরেডি 11টার বেশি বেজে গেছে। ফাইনালি সব কাজ সেরে পড়তে বসতে পেরেছি। আমি এখন মেনটেনেন্স পড়ছিলাম। বেশ কয়েকদিন ধরেই আমি হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্সের একটা মেনটেনেন্স পার্টটা নোটসটা রেডি করেছি, কিন্তু পড়াটা কমপ্লিট করিনি। তো সেটাই পড়া শুরু করেছি ফাইনালি। আর আমি যখন পড়া মুখস্থ করি না, তখন এইভাবে পাইচারি করে পড়ি। এভাবে পাইচারি করে পড়লে আমার পড়াটা খুব ভালো এবং খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। এটাই আমার অভ্যাস আর কি। আগে পড়া থেকে বাঁচতে চাইতাম, না পড়ে ঘুরে বেড়ানো ব্লা ব্লা সমস্ত কিছু করতাম যে পড়ার থেকে বাঁচার জন্য। আর এখন সময়টা এমনই হয়েছে যে কত তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে পড়তে বসতে পারবো সেই সময়টা খুঁজে বেড়াই, কেননা এটাই সব থেকে বেশি জরুরি। মাঝে মাঝে ভাবি যে এই ম্যাচুরিটিটা আমাদের অল্প বয়সে কেন আসে না। এই ম্যাচুরিটিটা না অল্প বয়সে আসা সবার জন্যই ভীষণভাবে জরুরি। সেটা যদি আসে তাহলে শুধু শুধু সময়গুলো অনেকখানি নষ্ট হয়ে যায় না, তাই না? তবে একটা কথা ঠিক, সেই বয়সে মা বাবা ছিল জোর করে পড়তে বসানোর জন্য। মা বাবার কাছে বকা খাওয়া, পড়তে বস, পড়ছিস না, এই জিনিসগুলো সেই বয়সে ছিল। কিন্তু এখন এমন একটা সময়, এই টাইমে এসে না মা বাবাও আর তোমাকে প্রেশার দেবে না যে পড়তে বস। তাই নিজের প্রেশারটাকে নিজেকেই নিতে হবে এবং সময় মতো পড়াশোনাটাকেও কমপ্লিট করতে হবে জীবনে যদি কিছু অ্যাচিভ করতে চাও। সময় আমাদের হাতে অনেক কম। আমরা কখনো কখনো ভাবি হয়তো অনেক সময় আছে, কিন্তু আলটিমেটলি সময় আমাদের হাতে অনেক কম। নিজেকে প্রমাণ করতে গেলে সেই সময়টাকে কাজে লাগিয়ে প্রতিটা মুহূর্তে কাজ করে যেতে হবে। আর নিজেকে প্রমাণ করার জন্য সব থেকে বড় অস্ত্র কিন্তু শুধুমাত্র আমাদের এই বই খাতাগুলো, যার সত্যি আলাদা কোনো সাবস্টিটিউট হয় না আর কখনো হবেও না। বললাম না 12:30 বাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, বেজে গেছে 12:30। আন্টির বুটুর ফোনও চলে এসছে, পড়া হয়ে গেছে। চলো ওকে গিয়ে নিয়ে আসি এবার। বুটুকে রিসিভ করা হয়ে গেছে। বুটু এখন কি বলছে জানো, মিয়মর চলো, এখন ওর কেকের দরকার। আমাকে যাওয়ার সময় বলে গেছিলো যাবার জন্য একটা কেক নিয়ে আসবো, কিন্তু সকালবেলা কি কেক আনতে যাওয়া পসিবল বলো তো দেখি। মিয়মরে ওকে বলছে বিকেলে যাবো কিনা, যে ঘুরতে নিয়ে যাবো না, এখনই চলো মিয়মর চলো। কি বলছিস বল দেখি, একটু শুনি আমি। ওই দেখো কান্না জুড়ে দিয়েছে। কি
যতই বলি যাব না আর যতই বোঝানোর চেষ্টা করি না কেন, সেটা করে আমার আলটিমেটলি কোনো লাভ হলো না আর কি। আমার যেতেই হলো। গেলাম ওকে একটুখানি মিয়মরে নিয়ে, এমনিতে ভেবেছিলাম ওকে বিকেলবেলা আজকে একটুখানি নিয়ে বেরোবো বা একটুখানি ঘুরতে নিয়ে যাবো, ছুটির দিনে আমি চেষ্টা করি ওকে নিয়ে একটুখানি ঘুরতে যাওয়ার। তো ভাবলাম চল তাহলে এখনই ঘুরে আসি একটু স্টেশন থেকে। অ্যাকচুয়ালি কি আছে, আজকে অ্যাকচুয়ালি আমার শনিবার দিন পড়া থাকে, আজকে আমার পড়া ছিল কিন্তু আমি আজকে পড়তে যাইনি, শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে পড়তে যাইনি। অ্যাকচুয়ালি আগের দিনকে আগের সপ্তাহে বলেছিলাম আমি যখন পড়ে আসবো তোর জন্য আমি একটা কেক কিনে নিয়ে আসবো। এবার সেইটা ঠিক মনে পড়ে গেছে, আমাকে সকালবেলা বলছে যাও তুমি পড়তে যাও, আমার জন্য কেক নিয়ে আসবে। আর পড়ে বেরিয়েই সেই শুরু হয়ে গেছে। তো সেই কারণে গেলাম, নিয়ে এসছি কেক, ওই যে একটা ম্যাঙ্গো পেস্ট্রি কিনে নিয়ে এসছে আর একটা মার্বেল ম্যানিয়া কিনে নিয়ে এসছে। কারণ সেটা নিয়ে বসে আছে, দেখি ম্যাঙ্গো পেস্ট্রিটা খেতে চাইছে, খাইয়ে তারপরে লাঞ্চ করাবো। লাঞ্চ কতটুকুনি করবে ম্যাঙ্গো পেস্ট্রি খাওয়ার পর তারা ঠিক নেই আর কি, দেখি কি করেন। সুন্দরীর খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রয়িং খাতা নিয়ে বসে পড়েছে এখন। অল্প দুটো ভাত খেয়েছে, বেশি ভাত খায়নি আজকে। কেকটা তো খেয়ে নিয়েছে এসে, না অল্প একটুখানি ভাত খেয়েছে। আর ড্রয়িং হচ্ছে মন দিয়ে। মন দিয়ে তো ড্রয়িং করতে হয়। হ্যাঁ, মন দিয়ে না করলে আন্টি মারবে না। আন্টি মারবে নাকি মন দিয়ে না করলে? বাইরে যেন না বেরিয়ে যায় খালি দাগে, ঠিক আছে? করো, ড্রয়িং করো। অল্প একটু জল গরম করলাম কফি খাওয়ার জন্য। একটু ব্ল্যাক কফি খাবো এখন, তার কারণ মাথাটা না ভীষণ ধরেছে। বুটু এতক্ষণ আঁকছিল, আঁকতে আঁকতে বাবার সাথে চলে গেছে ঘুরতে। কি করেছে যে কত তাড়াতাড়ি সময় পেরিয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। বিকেল হয়ে গেছে অলরেডি, ওর আঁকা শেষ করে ও বাবার সাথে গেছে একটু ঘুরতে। আমি এবার একটু কফিটা খাই, কফি খাওয়া শেষ হলে বইটা নিয়ে বসবো। চলো আজকের ব্লগটা আর এগোচ্ছি না, শরীরটা না খুব একটা ভালো লাগছে না আমার, মাথাটা একটু টিপটিপ করছে। দেখি কফিটা খেয়ে যদি একটুখানি প্রবলেম সলভ হয়। বই নিয়ে বসতে হবে, কারণ আজকের টার্গেট এখন অবধি ফুলফিল হয়নি। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো, আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।